ফিলিস্তিনের মুসলমানদের করুণ পরিণতি, ফিলিস্তিনের মুসলমানদের করুণ অবস্থার কথা কে না জানে? জানেন না আপনারা? জানেন? তো ইমানি দায়িত্ব কি? ঘরে চুপ করে বসে থাকবো, ঠিক না? দরজা লাগিয়ে বসে থাকবো? আজকে যদি আপনার বাবা আঘাতপ্রাপ্ত হতেন, আজকে যদি আপনার বোন আঘাতপ্রাপ্ত হইতেন, আজকে যদি আপনার সন্তান আঘাতপ্রাপ্ত হইতেন, আজকে আপনার মার ইজ্জত নিয়ে লুণ্ঠন খেলতেন, আপনার মার ইজ্জত করতো, মারা হতো, আপনি আমি চুপ থাকতে পারতাম? বলেন, কেউ চুপ থাকতে পারতো? কোনো মুসলমানের পক্ষে চুপ থাকা সম্ভব হতো? তো তারাও আজকে আমাদের ভাই, পুরা উম্মতে মুসলিমা আমরা এক দেহের ন্যায়, এক বডির ন্যায়, এক আত্মার ন্যায়। সুতরাং আমাদের জন্য কর্তব্য হলো, আমাদের জন্য ইমানি দায়িত্ব হলো এই ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানো, ঠিক কিনা বলেন? এবং ইসরায়েলি যত পণ্য আছে সব পণ্যকে বয়কট করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যুদ্ধের ময়দানে হয়তো যেতে পারবো না, তারপর যদি কোনোদিন আমার বাংলার সরকার বাহাদুর যদি আমাদেরকে অনুমতি দেয়, তাহলে যুদ্ধ যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিন 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 জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েল নিপাত যাক, নিপাত যাক। প্রিয় হাজিরিন, যদি সরকার বাহাদুর কোনোদিন আমাদেরকে অনুমতি দেয়, আমাদের সেনাবাহিনীও প্রস্তুত আছে, আমাদের বাংলাদেশের হাজার হাজার যারা মুজাহিদ যারা আছেন তারা প্রস্তুত আছেন। যে কোনো মুহূর্তে সরকার বাহাদুর যদি অনুমতি দিয়ে দেয়, তারা ফিলিস্তিন গিয়ে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ হয়ে তারা যুদ্ধ করবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তবে আমরা যদি যাইতে নাও পারি, যেই সমস্ত টাকা পয়সার মাধ্যমে তারা মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের টাকা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আপনার অস্ত্র পরিচালনা করতেছে, তাদের আয়ের যে উৎস সেটার উপর আমরা আঘাত করতে পারি না? পারবো কিনা বলেন? এটা কি অসম্ভব কিছু? এক নম্বর কাজ হলো, যদি সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আবেদন যে আপনি সরকারিভাবে ইসরায়েলে যত পণ্য আছে সমস্ত পণ্যকে বাংলাদেশের মার্কেট থেকে আউট করে দেন, ঠিক কিনা বলেন? যদি সরকার বাহাদুর না করে, আমরা ইমানি দায়িত্ব নিয়ে আমরা যারা দোকানদার আছি, আমরা যারা জনগণ আছি, আমাদের কর্তব্য হলো ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য আমরা দোকান থেকে কী করে দেবো? বের করে দেবো। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? যদি দোকানদার ভাইয়েরা না পারে, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা তাদের দোকান থেকে পেপসি, কোকাকোলা যত পণ্য আছে সমস্ত পণ্যকে বয়কট করব। তাদের দোকান থেকে আমরা কোনো ধরনের ইসরায়েলি পণ্য ক্রয় করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। অনেক ভাইয়েরা বলেন, এত আন্দোলন করে কি করবেন, এত লাফাইয়া কি করবেন? বলে না অনেকে? কি বলেন? বলে না অনেকে? নাই, এনে অনেকে আছে, এনে অনেকে আছে মনে মনে বলতেছে, ও চিল্লা পাল্লা করে লাভ নাই। এই যে চিল্লাপাল্লা করতেছে, ইসরায়েলে কোনো সমস্যা হইতেছে? আসছে কিন্তু অনেকে। আন্দোলন করি, আপনার স্লোগান দেই, যা কিছু করি, জানি ইসরায়েলের কিছু হবে না। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হেই বাংলাদেশের মানুষেরা, ফিলিস্তিনের মানুষদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তোমরা কি করেছ? তখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমাদের শক্তি ছিল না, সামর্থ্য ছিল না সেখানে যুদ্ধ করার। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা স্লোগান দিয়েছি, তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি, তাদেরকে সাহায্য করার জন্য যা যা দরকার আমরা তা করেছি। সুবহানাল্লাহ। এখন যদি এতটুকু না করি, জবাব থাকবে বলেন? তো যারা বলেন যে স্লোগান দিয়ে কি করবেন, মিটিং মিছিল করে কি করবেন, হ্যাঁ গরম গরম বক্তৃতা কি করবেন, আমি তাদেরকে বলতে চাই কিছুই করতে পারবো না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে ইমাম তুই কি বলছ, কি ভূমিকা রাখছ? বলতে পারবো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলেছি, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ছিলাম, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যা যা করার দরকার ছিল আমরা উপরে পর্যায়ে আলোচনা করেছি, উপরে বড় বড় ওলামা কেরাম আলোচনা করেছি। এমনকি বাংলাদেশ থেকে হাফিজি যে ট্রান্সটেবল এর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ ফিলিস্তিনে প্রেরণ করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ইসরায়েলের পণ্য আজকে থেকে আমরা বয়কট করলাম। দোকানদার ভাইদেরকে আমার উদারত আহ্বান থাকবে, আপনি কালকে আমাদের কী জবাব দিবেন? আপনি কালকে আমাদের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করলে আপনি কি জবাব দিবেন? আপনার জবাব দেওয়ার কোনো থাকবে না, পদ্ধতি থাকবে না, অবস্থা থাকবে না। আপনি আজকেই যত ইসরায়েলি পণ্য সব বয়কট করেন, সব দোকান থেকে
যদি দোকান থেকে বাইরে নাও করেন, কমপক্ষে এখন যেগুলো রাখছেন এগুলো বিক্রি করে আর সামনে রাখবেন না, ওয়াদা করে ফেলেন। ওয়াদা করা যায় তো ইনশাআল্লাহ, যে এখন যেগুলো রেখে ফেলে সেগুলো বিক্রি করবো, পরবর্তীতে আর কোনো ইসরায়েলি পণ্য দোকানে ঢুকাবো না। এবং আমরাও নিয়ত করি আমরা ইসরায়েলি পণ্য কী করবো না, কিনবো না, খাবো না। কারণ তারা আমাদের টাকা নিয়ে আমার মুসলমান ভাই বন্ধুর উপর অত্যাচার করে, জুলুম চালায়, পাখির মতো গুলি করে মেরে ফেলে। আপনারা তো দেখছেন ফেসবুকে ধোয়ার সাথে মৃত লাশগুলো উঠতেছে, পাখির মতো উঠতেছে, দেখতে মনে হয় পাখির লাশ, কিন্তু এগুলো পাখির লাশ নয়, এগুলো আমার আপনার ভাই বোনের কি আপনার শরীরের অংশ বিশেষ ধুলার সাথে উঠতেছে, ধোয়ার সাথে উঠতেছে। কি জবাব দিবেন? তারা চিৎকার করে বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে চিৎকার করে বলবেন যে আমরা অসহায় ছিলাম, আমাদের পাশে তোমরা দাঁড়াও নাই। সুতরাং সেদিন যেটা আল্লাহ তাআলার কাঠগড়া জবাবদিহি না করতে হয়, এই জন্য আমাদের কর্তব্য হলো, আমাদের ইমানি দায়িত্ব হলো এই ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানো।